23 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত প্রত্যেকটি জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, প্রত্যেকটি অফিস প্রধানকে আমরা দাবি সম্মিলিত এই স্মারকলিপির মাধ্যমে আমাদের দাবি আদায়ের চেষ্টা করব। যদি দাবি আদায় না হয়, এরপরেও যদি সরকার আমাদের দাবি না দেন, আগামী 1 মার্চ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মবিরতির প্রোগ্রাম শুরু করবো আমরা। সেজন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি আমাদের নিবেদন থাকবে, আবেদন থাকবে, আমাদের দাবি মেনে নিন। আমরা কর্মচারী, আমাদের নুন আনতে পান্তা ফুরায় সুদীর্ঘ 2015 সালে যে পে স্কেল দেওয়া হয়েছিল সেটা ছিল শুভঙ্করের ফাঁকি। ওই আমাদেরকে দেওয়া হয়েছে 86,000 টাকা, আর আমাদেরকে দেওয়া হয়েছে 8,250 টাকা। এটা কোনো স্বাধীন দেশে হতে পারে না, এটা কোনো সভ্য দেশে হতে পারে না। ওই আমাদেরও 6 সদস্য বিশিষ্ট, আমাদেরও 6 সদস্য বিশিষ্ট। অতএব আমরা চাই কমপক্ষে 1:5, অর্থাৎ আমাদের যদি 1 লক্ষ টাকা বেতন হয়, আমাদেরকে দিতে হবে 20,000 টাকা কমপক্ষে। কারণ আমাদের ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, ব্যারিস্টারি করে, জজ হয়, আর ওই আমাদের ছেলেমেয়েরাও লেখাপড়া করে, ব্যারিস্টার হয়, জজ হয়। আমাদেরও যে বাজারে আমরা বাজার করি, ওই আমলাগণও সে বাজারে বাজার করেন। অতএব বৈষম্য দূর করতে হবে। আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মহোদয়দেরকে বলতে চাই, যে বৈষম্যের কারণে আজকে দেশ স্বাধীন হয়েছে, সেই বৈষম্য আমরা দেখতে চাই না, সেই বৈষম্যের আমরা বিচার করতে চাই। তাই আপনাদেরকে বলবো যে দীর্ঘ 10 বছর যে পে স্কেল দেওয়া হয়েছে পূর্বে, সেই পে স্কেল পরবর্তী 10 বছর নিয়ম হচ্ছে 5 বছর পর পে স্কেল দেওয়া। কিন্তু 10 বছর হয়ে যাওয়ার পরে কি নামে প্রণোদনা দেওয়া হয়েছে? অনলি ফর 5%, একটা নামে মাত্র একটা প্রণোদনা দেওয়া হয়েছে, যেখানে 1,000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে। অথচ 15 সাল থেকে অদ্যবধি পর্যন্ত কমপক্ষে কোনো পণ্যে 400 গুণ বেতন, 400 গুণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু দেওয়া হয়েছে মাত্র 1,000 টাকা, যা দিয়ে আমাদের সংসার চলছে না। আমরা অসহায় অবস্থা রয়েছি, ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারতেছি না, বৃদ্ধ পিতামাতাদের চিকিৎসা সেবা দিতে পারছি না। আমরা সমাজের কাছে বোঝা হয়ে গেছি, মা বোনদেরকে আমরা কোনো কিছু দিতে পারছি না, ফলে পরিবারে অশান্তি আর অশান্তির আগুন লেগে আছে। অতএব মহোদয়দের প্রতি আমাদের নিবেদন থাকবে, আপনারা অতিশয় আমাদের দাবি মেনে নিন, আমাদেরকে আপনাদের দেয়া মহার্ঘভাতা আমাদেরকে ফিরিয়ে দিন। যে ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণা মোতাবেক আমাদের মহার্ঘভাতা ফিরিয়ে দিন, নতুবা আমরা আন্দোলন করতে বাধ্য হব। আমরা আন্দোলনে আমাদেরকে নামাতে বাধ্য করবেন না, আমাদেরকে কর্মসূচি দিতে বাধ্য করবেন না। বাংলাদেশে পৃথিবীর অন্যান্য দেশের চাইতে বাংলাদেশে আজকে সর্বনিম্ন বেতন রয়েছে। ভারতে বলেন, পাকিস্তানে বলেন, শ্রীলঙ্কার মতো ভঙ্গুর দেশেও বাংলাদেশের চাইতে অনেক বেতন বেশি রয়েছে। আমরা চাই না, আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সুন্দর চালান, সুষ্ঠুভাবে চালান, কিন্তু আমাদেরকে আপনাদের বিপক্ষে অবস্থান নিতে বাধ্য করবেন না। দয়া করে আমাদের দাবি মেনে নিন, আমাদের দাবি 15 তারিখের মধ্যে মেনে নিন। 15 তারিখের মধ্যে আমাদের দাবি মেনে নিয়ে আপনারা প্রজ্ঞাপন জারি করুন, কমিশন গঠন করুন। মন্ত্রণালয়ের বাইরের সাথে মন্ত্রণালয়ের যে বৈষম্য রয়ে গেছে, সেই বৈষম্য আপনারা দূর করুন। প্রজ্ঞাপনের মাধ্যমে আপনারা এক অভিন্ন নিয়ম নীতি চালু করুন। আমরা কোনো রাষ্ট্রের লোক নই, আমরা স্বাধীন দেশের লোক। আমরা এই বৈষম্য বিরোধীর পক্ষে কাজ করেছি, বৈষম্য বিরোধীর পক্ষে কাজ করে এদেশকে পুনরায় আমরা স্বাধীন করেছি। অতএব আমাদেরকে আর আপনাদের বিপক্ষে নেবেন না, দয়া করে আপনাদের পক্ষে আমাদেরকে রাখুন, আপনাদের পক্ষে রাখুন। এবারে সংগ্রাম